তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তোমরা আজকে ভালো করে দেখো, আজকে সরস্বতী পুজোর তৃতীয় দিন। তো আজকে আমরা একটা ঠাকুর দেখতে গিয়েছি কামতাই গ্রামে। তো দেখো, তোমাকে দেখাচ্ছি সরস্বতী মায়ের যে বিবাহ সময়, সেই বিবাহ সময় সরস্বতী মায়ের মূর্তি বা সরস্বতী মায়ের কিভাবে বিয়ে হয়েছিল বা কিভাবে তাদের পরিবারকে জেল খাটতে হয়েছিল, মণ্ডপ বিয়ে সব কিছু নিয়ে আর কি প্যান্ডেলটা তৈরি হয়েছে। তো দেখো এখানে পুলিশ মানে আমাদের পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করছে সরস্বতীর বিয়ের ব্যাপারে। তো এখানে দেখো, এখানে আমাদের সরস্বতী মায়ের মূর্তিটা লাগানো আছে। আমি মূর্তিটার দিকে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন আর তোমরা ভালো করে দেখুন। ছোটদেরকে বলছি বা বড়দেরকে বলছি, দেখো কত সুন্দর মূর্তি তৈরি করেছে আমরা। তো গাইস, এইখানটা একটু ভালো করে দেখবে। এইখানটা দেখো সরস্বতী মায়ের মালাবদ্ধ বা বিয়ে হয়ে যাওয়ার পর কীভাবে দুজনা দাঁড়িয়ে ছিল। তো মাপ চাইবে। এখানটা কী হয়েছিল ঠিক ব্যাপারটা আমি জানি না বা বলতে পারলাম না, তার জন্য আমি The future feels so unsure. Didn't we deserve more? The burden that you left is way too heavy for me. Do you ever feel like the world would এইখানটা ঠিক আমি বুঝতে পারলাম না। এইখানটায় যে জেল, সরস্বতী বিয়ের পর যে জেল খাটার ব্যাপারটা, এটা ঠিক এই জায়গাটায় বোঝাতে চেয়েছে আর কি। আমি ঠিক বুঝতে পারিনি, তবুও আমি তোমাদেরকে দেখালাম এটা। তো তোমরা কেউ জানো তো বিষয়টা বুঝতে সুবিধাই হবে আর কি। এখানে বিয়ের মণ্ডপ, যে বিয়ে হয়েছিল সেই জায়গাটা এখানটা মানে তৈরি করেছে আর কি, মণ্ডপের হিসেবে দেখানোর জন্য করেছে সরস্বতী মায়ের বিবাহের সময়টা। তো সরস্বতী মায়ের বিবাহের সময় নিয়ে আর কি প্যান্ডেলটা তৈরি হয়েছিল। তো আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু বলেছি, যতটুকু বুঝতে পারিনি সেটুকু তোমরা যদি কেউ জানো তাহলে তো খুব ভালোই হয়। তো বাকি কিছু বলবো না, আমরা এবার থেকে বেরিয়ে যাবো। টাটা, বাইরে।